এই হচ্ছে আমাদের বেঙ্গল টাইম স্কোয়াড। যারা যারা জয়েন করতে চাও নিশ্চয়ই কমেন্ট করো। ইউবরাজ আবার লজ্জা পেয়ে গ্লাস দিয়ে দিলে, তুমি দুখানা খাচ্ছিলে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্ডার হুইলস। আমি সায়ন আর তোমরা দেখছো আমার রাইডিং ব্লগস। দিনটা হচ্ছে 9ই মে, ভোরবেলা 4টের দিকে বেরিয়ে পড়ছি একটা ওয়েনারের জন্য। এই হচ্ছে আমার ফ্ল্যাশ রেডি, ফুল লাগেজ সেট আপ করে নিয়েছি, আমিও গিয়ার আপ করে নিয়েছি। এখান থেকে ডিরেক্টলি চলে যাব ডানলপ, যেখানে স্বর্ণদ্বীপ আমার জন্য ওয়েট করছে। ওখান থেকে মিট করে আমরা স্টার্ট করলাম ধুলাগড় টোল প্লাজার দিকে। ধুলাগড় টোল প্লাজাতে আমাদের সকল মেম্বাররা এসে 5টা থেকে 5:30টার মধ্যে মিট করবে, আর আমরা ব্রিফিংয়ের পর ওখান থেকে স্টার্ট করব। তো ভোরের আলো ফুটতে ফুটতে আমরা মোটামুটি চলে এসেছি ধুলাগড় টোল প্লাজার দিকে। এখানে এসে দেখলাম কয়েকজন ছাড়া সবাই কেউ আসেনি, তো আমরা ওখানেই দাঁড়িয়ে ওয়েট করব যতক্ষণ না সব মেম্বাররা আসছে। অ্যারাউন্ড 14 বাইকস নিয়ে আমরা আজ স্টার্ট করছি। আমাদের রাইড হবে ঝাড়গ্রাম সুতানের দিকে। ওখানে গিয়েই আমাদের রাইড আর স্টে হবে আজকে। তো সেই মতো কিছুক্ষণ ওয়েট করার পরে এই একই পয়েন্টে সব বাইকাররা এসে উপস্থিত হলো, এবং এখানে দাঁড়িয়ে আমাদের আগে ব্রিফিংটা সেরে নেওয়া হবে রাইড রিলেটেড। তো একজন জাস্ট বাকি আছে, বাকি মোটামুটি সবাই এসে গেছে। লিড করছে শঙ্খদা, লিডে আছে, আর টেলে থাকবে দীপাঞ্জন। তো আমরা ট্রাই করবো কেউ না ওই রেঞ্জের মধ্যে থাকি, কেউ শঙ্খদাকে কোনোভাবে ক্রস না করি আর দীপাঞ্জনের পেছনে যেন না পড়ে যাই। তো ওটা সবসময় ফলো করতে হবে যে শঙ্খদা আর দীপাঞ্জনের মধ্যে থাকি। আর আমি মার্শাল থাকছি, কারণ আমি আগের রাইডগুলো দেখেছি যে হাফ হাফ হয়ে যায় টিম, মানে কিছু 5জন সামনে চলে যাচ্ছে, 5জন পিছিয়ে আছে। তো ওইটা যাতে না হয়, সবাই একসাথে মুভ করি, সেটার জন্য আমি মার্শাল থাকছি। গুড মর্নিং এভরিওয়ান। ভাইটাল পয়েন্ট যেটা সবাই 14 জন, প্রায় কটা বাইক আছে? 14টা বাইক আছে, 14 বাইক আছে। তো যেটা মেনটেন করতে হয় যেটা সেফ ডিস্টেন্স, ব্রেকিং ডিস্টেন্স। তো লম্বা রাইডে আমরা দেখেছি, আমরা ইউজুয়ালি আমি ফলো করি, সেটা হলো 3 সেকেন্ড রুল। ঠিক আছে, 3 সেকেন্ড রুল কি? আমি যে ক্রস করছি, সাপোজ এইটা একটা পোস্ট, আমি ক্রস করে যাবো, তার 3 সেকেন্ড পরে তার নেক্সট বাইক যে আমার পেছনে আছে সে ক্রস করবে। আর প্রচুর ট্রাকস আছে, আর মাল্টিপল টাইমে লেন চেঞ্জ করতে হবে। So when you are changing your lane, give your indicator and then change your lane. ঠিক আছে, that's it everyone. চলো সেফ রাইড। রাইড ব্রিফিং শেষে সবাই আমরা ওই পয়েন্ট থেকে স্টার্ট করলাম নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। নেক্সট পয়েন্ট আমাদের হচ্ছে জিও পেট্রোল পাম্প। ওখানে দাঁড়িয়ে আমরা ফুয়েল আপ করব। তো আমরা সবাই গিয়ার আপ করে নিয়ে এই পয়েন্ট থেকে স্টার্ট করলাম। লেটস স্টার্ট দ্য রাইড। তো এখান থেকে আমরা ডিরেক্টলি চলে গেলাম জিও পেট্রোল পাম্প। ওখান থেকে ফুয়েল ভরে নিয়ে আমরা নেক্সট চলে যাব কোলাঘাট, আমাদের ব্রেকফাস্ট পয়েন্ট। বিকজ সবাই অনেক সকালে বেরিয়েছে, অনেকে 3টের দিকেও বেরিয়েছে যারা কল্যাণী নৈহাটি থেকে আসছে। তো ব্রেকফাস্ট করে রাইড করাটা সবারই দরকার। তো সেই মতো বলতে বলতে আমরা কোলাঘাট পৌঁছে গেলাম অর্কিড ধাবাতে। এখানে আমাদের আগের থেকেই কথা বলা ছিল, তো সেই হিসেবে ওখানে গিয়ে আমরা ব্রেকফাস্ট সেরে নেবো। বাইক পার্কিং করে দিলাম, করে দিয়ে সবাই এক এক করে চলে যাব ব্রেকফাস্টের দিকে। আমাদের রাইডিং গ্রুপের ব্যানার এবারে ইন্ট্রোডিউস হচ্ছে। এই হচ্ছে ব্যানার, এই হচ্ছে আমাদের বেঙ্গল টাইম স্কোয়াড। যারা যারা জয়েন করতে চাও নিশ্চয়ই কমেন্ট করো। তো আমরা চলে এসেছি এখন অর্কিড ধাবা, খাওয়া দাওয়া করবো, কোলাঘাটে দাঁড়িয়ে আছি। আজকের বাইকের লাইনারটা দেখে স্টার্টিংয়েই রয়েছে একটা T4 দীপাঞ্জনদার রাইডার, ট্যাঙ্ক ব্যাগ দিয়ে সেট আপ করা। দেন রয়েছে আর একটা ট্রায়াম স্পিড 400, এটা হচ্ছে ইউবরাজের, সুন্দর র্যাপ করিয়ে রেখেছে ও। দেন হচ্ছে একটা ব্ল্যাক কালারের স্পিড 400, আরও একটা ব্ল্যাক স্পিড 400, পালসার NS 160। দেন আমার স্পিড 400 ফ্ল্যাশ, দেন একটা ডমিনার 400, KTM 390 অ্যাডভেঞ্চার, হন্ডা RS 350, দেন একটা থ্রাক্সটন, একটা হোয়াইট কালারের ট্রায়াম স্পিড 400, দেন রয়েছে একটা স্ক্র্যামলার শানদার, একটা ডিউক 390, আর একটা গ্রিন কালারের দারুণ স্ক্র্যামলার। এখানে এখন খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, সবাই আড্ডা চলছে। ঘড়ির কাঁটা এখন 6টা বাজে। তো আমরা এখান থেকে খাওয়া দাওয়া সেরে নিয়ে আবার কন্টিনিউ রওনা দেবো আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। তো যাই হোক, খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। পুরি, সবজি, আলুর পরোটা, অমলেট, ব্রেড টোস্ট, যে যেমন খাওয়া দাওয়া শুরু হলো। তরকারি দারুণ। বেশ আড্ডা মারতে মারতে কিছুক্ষণ খাওয়া দাওয়া চললো। শেষ পাতে চা খেয়ে নিয়ে আমরা এখান থেকে লঙ্গার জার্নির জন্য স্টার্ট করব। তো সবাই বাইক আবার নিয়ে
প্যাক আপ করে নিচ্ছি, গিয়ার আপ করে সবাই রেডি। এখান থেকে স্টার্ট হলো আমাদের সুতানের উদ্দেশ্যে। মাঝখানে আমাদের আরও দু একটা হল্ট আছে, ছোটোখাটো ব্রেক তো আমরা নেবই, বিকজ এই রাইডটা অনেকের জন্যই ফার্স্ট রাইড ছিল এত লং ডিস্টেন্সে। আমি আগেও গেছি, আর বেঙ্গল টাইম স্কোয়াডের সাথে আমরা আগে অনেকগুলো ব্রেকফাস্ট রাইডে গেছি, কিন্তু এটা হচ্ছে আমার ফার্স্ট ওয়েনার। আমরা আজকে এখানে স্টে করব। আর এই হচ্ছে আমাদের মার্শাল সায়নদা, পুরো রাইডে স্টার্টিং থেকে এন্ড অবধি পুরো সাপোর্ট করে গেছে, সকলকে দেখে নিয়ে এগিয়ে চলেছে। তো বলতে বলতে এই সুন্দর ঝাড়গ্রামের বিনপুরের রাস্তায় ঢুকে গেলাম আমরা, যেখানে দুপাশে সবুজে ঘেরা, মাঝখানে সুন্দর একটা হাইওয়ে। দারুণ লাগছিল এখান দিয়ে চালাতে, আর প্রত্যেকটা মেম্বারের রিয়াকশান আর ফিডব্যাক খুবই সুন্দর ছিল এখান দিয়ে ঘোরার পর। তো এখান দিয়ে কিছুটা যাওয়ার পর আমরা একটা পয়েন্টে গিয়ে একটা ছোটো ব্রেক নেবো, সেই মতো গিয়ে আমরা দাঁড়ালাম। দাঁড়িয়েছি আমরা এই পয়েন্টটাতে এখন। এখানে চলছে এখন রিফ্রেশমেন্ট নাকি? রিফ্রেশমেন্ট চলছে। ইউবরাজ আবার লজ্জা পেয়ে গ্লাস দিয়ে দিলে, তুমি দুখানা খাচ্ছিলে। বেশ, আজকে ওয়েদারটা রোদ রয়েছে, তার জন্য সকলেই একটুখানি ব্রেক নিয়ে আর একটুখানি হাইড্রেটেড থেকে চালানোর জন্য চেষ্টা করছি। বেশ সুন্দর প্যাচেস আর কার্ভস রাস্তা দিয়ে মধ্যে মধ্যে চালাতে চালাতে আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল খণ্ডরানী লেক। স্বর্ণদ্বীপ একটা বেশ সুন্দর অফ রোডিং ট্রেল খুঁজে বের করেছিল, যেটা আমাদের হয়তো প্ল্যানেও ছিল না, বাট গিয়ে দেখলাম বেশ দারুণ অফ রোডিং ট্রেল আর সুন্দর একটা ডেস্টিনেশনের দিকে আমরা যাচ্ছিলাম। সকলের কাছে একটা সারপ্রাইজ ছিল। তো সেই মতো সুন্দর এই লাল মাটির রাস্তা দিয়ে দুপাশে সবুজে ঘেরা আমরা কন্টিনিউ পেরিয়ে চলে গেলাম। সবকটা বাইককে দেখে নিয়ে আস্তে আস্তে আমরা এগিয়ে গেলাম। এখানে যেতেও কারোর কোনো সমস্যা হয়নি। বলতে বলতে পৌঁছলাম সেই খণ্ডরানী লেকের দিকে। এন্ট্রি করতেই এতটা অফ রোডিং ট্রেল বেশ সাকসেস মনে হচ্ছিল। বাদিকে সুন্দর লেক, স্ট্রেট আকাশ দেখা যাচ্ছে, আর সুন্দর ভেতরে একটা জঙ্গলের মধ্যে আমাদের মিটিং পয়েন্ট ছিল। তো ওখানে গিয়ে আমরা সবাই বেশ কিছুক্ষণ আড্ডা দেবো। আজকের রাইডটাতে আমরা কন্টিনিউ যাবো সুতান অবধি। ওখানে গিয়ে আমরা হোটেলে স্টে করবো। এখান থেকে এরপরে আমরা ওদিকেই এগোবো। এখানে গিয়ে কিছুক্ষণ দাঁড়াবো, কিছু ছবি টবি তোলা হবে আর আড্ডা হবে। সবাই এত সুন্দর অফরোড করে বেশ খুশি, আর গিয়ে এখানে কিছু ছবি তোলা হলো। এই গ্রুপে অনেকেই রাইড করছে আজকে ফার্স্ট টাইম এতটা ডিস্টেন্স, তো সবার জন্য একটুখানি হেক্টিকও হচ্ছে, বাট আমরা যেহেতু ব্রেক নিচ্ছি তাই জন্য সবাই কিছুটা রেস্টও পাচ্ছে আর মাইন্ডটাও রিফ্রেশ করে নিচ্ছে। অনেকের সাথেই নিউ মিট আপ এখানে। তো এখানে কিছুক্ষণ আড্ডা মারা আর ছবি তোলার পর আমরা আবার স্টার্ট করলাম এখান থেকে ব্যাক করা। হাইওয়েতে উঠবো, উঠে আবার আমরা আমাদের হোটেলের দিকে চলে যাবো ডিরেক্টলি। আজকে আর কোনো সাইট সিইং নেই বিফোর রিচিং দ্য হোটেল। তো সেই মতো বাইরে মিট করলাম, মিট করে আমরা এখান থেকে আবার স্টার্ট করব হোটেলের দিকে। নেক্সট ভিডিওতে দেখাবো আমরা কোথায় স্টে করছি আর আমরা কোথায় ওখান থেকে ঘুরতে যাচ্ছি। তোমাদের সকলের ভিডিওটা ভালো লেগে থাকলে নিশ্চয়ই লাইক কমেন্ট করো, আর এভাবেই সাপোর্ট করতে থাকো। বেঙ্গল টাইম স্কোয়াডের রাইডে জয়েন করতে চাইলে কমেন্টে জানাও, আমি শিওরলি তোমাকে রিচ আউট করবো। থ্যাংক ইউ।